হুমায়রা, আপনি ভিডিওটা অফ করেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। ম্যাডাম, বোর্ডে কি লেখা আছে সেটা ভালো করে দেখা যাচ্ছে না। বোর্ডে লেখাটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি অনলাইনে দিয়ে দিব, আপনাদের ছবি আপনাদের পাঠিয়ে দিব। বোর্ডে কি বড় করে আঁকবো? পেন্সিলটা আপনি তো এখানে বুঝতে পারবেন না। না দিদি, অফ করে রাখতে বলে। সবসময় গরম জল দিয়ে রান্না করি, মাছের ঝোলও গরম জল দিই। না ঘুম থেকে তো একদম জল অসুবিধা লাগে। কি জানি আসছে বুঝে যায়? বুঝতে পারছেন? আচ্ছা, একটু ট্রাই করেন, কথাটা আমরা ট্রাই করেন। খাতা আমি দিই, আমাকে একটা খাতা দেন। আপনি খাতা দেন, আপনি বলুন। খাতা আনতে হবে, সাথে ড্রয়িং খাতা আনতে হবে। ড্রয়িং খাতা না আনলে তো আপনি শিখতে পারবেন না। এটাকে কাটুন, চার ভাগ করে, চার ভাগ করে খাতা আছে। তারপরে যে 5 লম্বা করতে হবে। আমি আমার ফোন থেকে এই করতে পারছি, আমি এখন দিয়ে দিতাম, তাহলে সবাই বুঝতে পারছে। এরকম হবে। এই ছবিটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে হবে ছবিটা। আমি দিয়ে দেবো। এটা হচ্ছে আমরা প্রথমে 6 ইঞ্চি নিলাম স্কেলে। স্কেলে 6 ইঞ্চি নিয়ে 3 ইঞ্চি আছে দেখেন, স্কেলের মাঝখানে 3 ইঞ্চি ভাগ করব। ভাগ করব কোন ক্ষেত্রে? আমরা যখন ত্রিভুজের নকশাটা করছি না, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভাগ করব। আর লতাপাতার ক্ষেত্রে শুধু 6 ইঞ্চির মধ্যেই 3 ইঞ্চি একটা জাস্ট ধরে নিয়ে আমরা ওখান থেকে লতাটা এঁকে তারপর আমরা এই গ্রুপে আমি দিয়ে দেব। আমার তো ওটা এখন ফেসবুকে দিয়ে আসছে, ওখান থেকে দেবো। ফেসবুকে দেবো।
এই লতাটাই আমি দেখাচ্ছি 6 ইঞ্চি পুরো ছোট ছোট জুম করছি ছোট ছোট থাকলে বোঝার কথা মানে 6 ইঞ্চির মধ্যে 3 ইঞ্চি কি করে পাতাটা রেখে তারপরে পাতাটা সাদা কালো থাকতেছে আর আশেপাশে দাগগুলো কোনো করে কালো করে দিতে ইচ্ছা মতো ঘরগুলো আপনার যে কোনো এঙ্গেল আপনার একবার না এইভাবে দেখুন লতাটা হচ্ছে লতাটা ডবল টান আপনি এখানে করছেন না ধরুন দুইটা আমাদের দেশে লতাটা বেশি বড় ইচ্ছা মতো আপনাদের ইচ্ছা মতো এটা আমি ইচ্ছা মতো করছি আমি কিন্তু কোনো মাপ নেই ইচ্ছা মতো নিতে আসলাম আর ত্রিভুজের নকশাটা তো এটা তো একটু লতা পাতার নকশা আমরা করলাম একটু শেপ দিতে পারেন আপনারা এগুলো লাইনগুলো টানলে কি আপনার রেখাগুলো অ্যাকুরেট হবে মানে রেখাগুলো সুন্দর হবে এগুলো লাইন লাইন টানতে হবে দেখা যায় না দেখা যাচ্ছে না ক্যামেরাটা এবার কি বোঝা যাচ্ছে হ্যালো মা এই তো ভালো তুমি পরে ফোন দাও আমি তো যে ক্লাস নিচ্ছি অনলাইনে কোচিং এ বেশি জরুরি কথা আচ্ছা আমি বাসায় যেয়ে ফোন দিব বুঝতে পেরেছেন এই নকশাটা কি বুঝতে পেরেছেন আপনারা এটা আমাদের একটা নকশা এটা হচ্ছে আমাদের লতা পাতার নকশা লতা আর পাতা এখন আমরা কি করব ওই যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তর নকশা আরেকদিন শিখেছিলাম না ওই নকশাটাই আপনাদের আজকে দেখাবো এভাবে এখানে 3 ইঞ্চি 6 ইঞ্চি নিয়ে 3 ইঞ্চি ভাগ করলাম যোগ করেন
আপনারা সম্পাদক এখন আমাকে কি করতে হবে এগুলো যোগ করে দিতে হবে। কি বুঝতে পেরেছেন বাচ্চাটা? এখন আমাদের কালারটা শিখতে হবে। এটা কালার কিভাবে আমরা করব? একটা বাদে একটা, তাহলে আমরা এটা করা যাবে না। এটা আমাদের কালো হয়ে যাবে। এটা কি রং দিয়ে করতে হবে? আমাদের পোস্টার কালার আছে না, পোস্টার কালার দিয়ে কালো করতে হবে। তুলি, আপনাদের আগের দিন বলছিলাম তুলি আনতে। পোস্টার কালার আর তুলি, এই তুলি দিয়ে আমরা রং করবো পোস্টার কালার দিয়ে। কিন্তু রং করার সময় আপনাদের হাত কাঁপবে, আপনারা যেহেতু নতুন, এখন রং ছড়াই যাবে। আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে এই রংটা, কারণ আপনাদের পেন্সিল কি দিবে না। ছোট বাচ্চাদের কলম দিয়ে আমরা করাই, মার্কার দিয়ে। কিন্তু আপনারা বড়, আপনাদের পরীক্ষার সময় রং দিয়েই করতে হবে। লেখা আছে তুলি রং, যেহেতু তুলি রং ইউজ করতে হবে আপনাদের, সেই ক্ষেত্রে আপনাদের তুলি রং দিয়েই করতে হবে। এই জন্য আপনাদের আমি বলছিলাম যে পোস্টার কালার একটা কিনে নিয়ে আসবেন, তুলি আনবেন, আমি এখানে কালারটা আপনাদের শিখাই দেবো কিভাবে কালার করতে হবে, যাতে বাইরে না যায় ফ্রেশ হয় ছবিটা। যত আপনার এখানে অঙ্কের মতো নাম্বার, যেমন এই ঘর না মিললে আপনার কাটা যাবে, নাম্বার কাটা যাবে। ড্রয়িং এর জন্য 5 আর ইসের জন্য রঙের জন্য 5, টোটাল 10। যদি 50 হয় তাহলে 25, 25 50 80। তাহলে আমাদের 50 মার্কে আমাদের নাম্বার কেটে যাবে। যেহেতু আমরা যদি রঙে যদি ভুল করি, ড্রয়িং এ ভুল করলে নাম্বার কেটে যাবে। সেটা আমাদের ড্রয়িং ও ভালো করতে হবে না, ইও করতে হবে। এখন আমরা একটা বাদে একটা রং করব, একটা বাদে একটা, গুনে গুনে মিলছে। আমাদের 4টে ঘর মিলছে, 4টে ঘর সাদা আছে, 4টে ঘর আমাদের কালো হয়ে যাচ্ছে। তারপর আমরা কি করব? এখানে আছে, তাহলে আমাদের এটে না, এই ঘরে কালার হবে। এই ঘরে কালার আছে, এই ঘরে কালার হবে। এই ঘরে আছে, এই ঘরে কালার হবে। এই ঘরটা আছে, এই ঘরে কালার হবে। তাহলে আমাদের এই চতুর্ভুজটা কিন্তু আমরা ফিল করতে পেরেছি। তারপরে যে আমাদের এক পাশে বাকি আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা করি এটা এই রং, তাহলে এখানে আসে, এই ঘরটা যাবে, এই ঘরটা বাদ যাবে, এই ঘরটা আসবে, এই ঘরটা বাদ যাবে, এই ঘরটা আসবে, এই ঘরটা বাদ যাবে, এই ঘরটা আসবে। মিলছে নাকি? আমাদের কোনো ঘরের সাথে কিন্তু কোনো ঘর মিলতেছে না, সব কিন্তু ছাড়া চাপড়াই হিসাব করেই করব। ঠিক আছে? করার পরে এই ঘরটা তো আমাদের হয়ে গেল। এতে এতে বাদে এতে 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 কিন্তু একটা ঘর আছে আমাদের। যে আঁকার জন্য আমরা যখন বসে পেন্সিল দিয়ে কম্পারিজন করবো তাহলে সঠিক হবে। এই বিন্দুতে যখন ধরবো তখন সবকটা ঘরই সঠিক হবে। ঠিক আছে? আমাদের মিলে গেছে। তাহলে এইটাও সেইভাবে করবো। এখানে কালার আছে, এটা বাদ দিতে হবে, এটা হবে, এটা বাদ দিয়ে এটা হবে, এটা বাদ দিয়ে এটা হবে, এটা বাদ দিয়ে এটা হবে। ঠিক আছে? কালার, তারপরে কি হবে? এটা আছে কালার, এটা হবে, এটা হবে না, এটা হবে, এটা বাদ দিয়ে এই ঘরটা হবে। আর আমাদের এই পাশে মিলাতে হবে, এটা বাদছে, এটা হবে, এটা বাদ যাবে, এটা হবে, বাদ যাবে, এটা হবে, এটা বাদ যাবে, এভাবে। তাহলে আমাদের এক পাশ এই পাশ মিলে গেছে। এখন আমাদের এই পাশ মিলাতে হবে, তাহলে এইভাবে হিসাব করে মিলে এই ঘরটা আমাদের কালার আছে, এটা বাদ যাবে, এই ঘরটা হবে। তাহলে এই ঘর থাকলে এই ঘরে কালার আসবে, এই ঘর বাদ যাবে, এটা আসবে, এই এই বাদ যাবে, আমাদের এই ঘরে কালার হবে, কালার যাচ্ছে। তারপর আমাদের বাদ যাচ্ছে কোনটা? এটা কালার আছে, এটা কালার হবে, এটা বাদ যাচ্ছে, এটা হবে না, এটা কালার হবে, সরি এটা হবে না, এটা মিলতেছে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে, এটা হবে না, কিন্তু আমার দুটো দুটো মিশে যাচ্ছে, দেখছেন? কিন্তু আমাদের হয়তো কোথাও কি আছে, গ্যাপ আসছে, হয়নি, মানে দাগটা সঠিক করে আসেনি বিধায় মিলতেছে না। তাহলে না মিললে আমাদের কি করতে হবে? তখন এই ঘরগুলো চিহ্ন দিয়ে দেবেন, যখন না মিলবে আবার মুছে নিব, আবার দিয়ে আবার মিলাই নিব। না তোমরা যদি দুই ঘর এক হয়ে যায়, আপনার ত্রিভুজটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন বুঝাই, এটা একটা চতুর্ভুজ আছে না, এখানে একটা চতুর্ভুজ বোঝা যাচ্ছে, এই যে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তা ত্রিভুজের
এই যে কোন মিলতেছে কোন মিলতেছে কোন মিলতেছে তাহলে ত্রিভুজ কিন্তু আমরা পাচ্ছি। বুঝতে পেরেছেন? আবার এই কোণে আবার এই যে একটা ত্রিভুজ বোঝা যাচ্ছে, এই কোণে ত্রিভুজ বোঝা যাচ্ছে, এখানে এই সার্কেল দিয়ে বোঝাচ্ছি বৃত্ত। আমাদের যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আছে কিন্তু না মিললে আপনার অঙ্কের মতো নাম্বার কাটা যাবে। আপনার মিলাতে হবে, এই ঘরগুলো মিলাতে হবে রং দিয়ে। এখন আপনারা আমাকে করে দেখান, দেখি মেলে কিনা, আপনাদেরটা মেলে কিনা, আমি এটা দেখতে চাই। আপনার তো হয়েছে, হ্যাঁ আপনি যে পেন্সিল ইউজ করছেন পেন্সিল হবে না। আর এই জিনিসটা আপনাকে বলছি আমি, এই ঘরটা পুরাটাই হবে, হ্যাঁ ওই দিকের সাথে মিলে দেবো। হ্যাঁ মিলে দেবো, না মিললে ডিসপ্লে হবে না। এটা তখন এই ভিতরটা তখন আরেকটু সরে যাবে। ওই যে মাপের ঠিক নাই ভাই, আপনি গজা মিলতে মিল হয়েছে কিন্তু না মাপের কি ছয় ইঞ্চি মাপ ঠিক আছে কিন্তু করা গেল এই কোণ আর এই কোণ একসাথে মিলতে হবে। ম্যাম দেখা যাচ্ছে না। ছোট হয়েছে, চতুর্ভুজটা একটু বড় হবে, বড় হলে বৃত্তটা একটু বড় হবে। মানে এই চতুর্ভুজের ভিতরেই থাকবে বৃত্তটা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, রং ছাড়া। হ্যাঁ, একটা ত্রিভুজ। হ্যাঁ, এখন এই মানে একটা বাদে একটা, একটা বাদে একটা। এটা কি সাদা কালো রঙের বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কি ত্রিভুজ বোঝা যাচ্ছে। আবার বৃত্ত বোঝা যাচ্ছে, আর চতুর্ভুজ বোঝা যাচ্ছে। ম্যাডাম কই দেখাইতেছেন, দেখা যায় না। ম্যাডাম দেখা যায় না। হ্যাঁ, যখন ভাগটা 6 ডিগ্রি মাপের, এটা এই বৃত্তটা বড় হলে এই বৃত্তগুলোর সাইজ সব একই থাকবে। পাঁচটা বৃত্তর সাইজ সমান সমান। একজনের সাথে একজনের মিক্স থাকতে হবে। বুঝতে পেরেছেন? এটা এই বৃত্তগুলো সমান হবে বলছেন? হ্যাঁ, যেমন আমার এই যে যেমন এই বৃত্তটা চতুর্ভুজের ভিতরে আছে না দেখেন, এটা তো বুঝছেন বড়। তারপর আমার এই যে এই বৃত্ত থেকে ধরতে হবে, ধরে আমার এই কোন বৃত্তটা করতে হবে এইভাবে। কিন্তু আমারটা তো সাইডে চলে আসতেছে, কেন আসতেছে? আমার তো দাঁড়াই পড়ে আসতেছে। আমি যদি স্ট্রেট আঁকতাম যখন কম্পারিজে করতাম তাহলে আমারটাও সঠিক আসতো। প্রথমটা বড় হচ্ছে হ্যাঁ, এই জন্য মিলতেছে না। যদি ছোট দিতাম, ছোট দিলেও মিলবে, একটু ছোট দিলে মিলে যেতে হয়তো বা এই বিন্দু বিন্দু মিলে যেতে, একটু ছোট দিলেও পারবেন আপনারা ইচ্ছে করলে। এই ছোট দিয়ে যদি আমি এই বিন্দু ধরে কম্পাস ধরি তাহলে এই কম্পাস থেকে এই যে এই কোণটা এই যে মিলে যাচ্ছে, ঠিক আছে? এভাবে। আবার এই নকশায় আপনাকে যদি শুধু বৃত্ত বলে, শুধু বৃত্তের নকশা করা, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বলেন তো কেউ? শুধু বৃত্ত করতে বলছে, শুধু বৃত্ত করে দেখা, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? বৃত্তের নকশা, হ্যাঁ কিভাবে আসবে? কেন্দ্র থেকে ব্যাস নেব, হ্যাঁ। ব্যাসের মাধ্যমে এটা আপনাকে 6 ইঞ্চি নিতে বললাম, নিয়ে 3 ইঞ্চি ভাগ করলেন। এখন আপনাকে আমি ভাগও করে দিলাম, 6 ইঞ্চি নিয়ে 3 ইঞ্চি ভাগ করে দিলাম। এখন আমাকে শুধু বৃত্তর নকশা বলছে, চতুর্ভুজ থাকবে না, কিও থাকবে না, শুধু বৃত্ত থাকবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? আমরা ওই ঘরটাই করব এইভাবে করে এই বিন্দু ধরবো, ধরে আমরা বৃত্ত করব। প্রথমে ছোট্ট একটা বৃত্ত করলাম, তারপরে একটা বৃত্ত করলাম, তারপরে আরেকটা বৃত্ত করলাম, তারপরে আরেকটা বৃত্ত করলাম। কি হলো না বৃত্তর নকশা? শুধু বৃত্ত। এখন বৃত্তকে কালার করতে বলছে, তাহলে কালার কিভাবে করবেন? এটা বাদে এটা তাহলে এই ঘরে আছে, এই ঘর কালার হবে, এই ঘর আছে, এই ঘর কালার হবে, এই ঘর কালার হবে, এই ঘরটা কালার হবে, অপোজিট অপোজিট। তারপরে এই এটা কি আমাদের বৃত্ত? শুধু বৃত্ত। এরকম তো আসতে পারে, শুধু বৃত্তর নকশা করে দেখা। তখন আপনারা কি করবেন? তখন আপনার মাথায় থাকতে হবে যে বৃত্তর নকশাটা কিভাবে হবে। এভাবে আমরা বৃত্তর নকশাটা করতে পারবো। রং করার কোনো ব্যবস্থা নাই? রং করতে হবে তো আপনাদের। রঙের জন্য তো তুলির কথা বলছিলাম, সে কথা বলছি যে আপনাদের শেখানোর জন্য, কিন্তু এখানে তো
কিছু তুলি আছে, প্লেট আছে, কিন্তু রংটা আছে, কিন্তু এই রংটা না পোস্টার কালার। আছেন পোস্টার কালারটা আপনারা আছেন? ওয়াটার কালার দিয়ে আপনাদের দেখাই দিলাম, ঠিক আছে? এই যে ওয়াটার কালারটা আমি পেয়েছি, কিন্তু পোস্টার কালারটা পাইনি। এই যে প্লেটটা কিনবেন এরকম প্লেট নেবেন, ঠিক আছে? সবাই একটা প্লেট নেবেন। আর এই যে ওয়াটার পোস্টার কালার তো এমনি বোতল কিসে থাকে, ওটা তো নাই, যেহেতু আমরা এখন এটা দিয়ে ইউজ করি। খোলেন তো ভাইয়া। ফাইনালি একটা ড্রয়িং করে নিই, হ্যাঁ? নড়তেছে বোর্ডটাও। আবার আছে ভাইয়া, আবার আমরা শুধু একটা বৃত্ত করে দেখাবো কালারটা। ভাঁজ করে আপনারা কেটে নেন। পানি পানি আমরা তেমন দিব না, পানি ভালো এমনি থাকে। ওয়াটার কালার পানি লাগবে, ঠিক আছে? জাস্ট আমি কিন্তু পানি দিচ্ছি।
আমরা একটা বাদে একটা বলেছিলাম না, আমরা ফার্স্টে কি করবো, এইভাবে সোজা করে লাইনটা আগে টানবো। ম্যাম নকশা দেখা যায় না। বুঝতে পেরেছেন? লাইনগুলো একদম সমান রংটা, যাতে বাইরে না যায়। এগুলো খুব নিখুঁত ভাবে করতে হবে, রং বাইরে গেলে ছড়ায় ছিটে গেলে নাম্বার কাটা যাবে। আপনার ইচ্ছা করলে পেন স্কেল ধরে নিতে পারেন, যখন রং করবেন তখন স্কেলটা ধরে নেবেন। পোস্টার কালারটা এভাবে ইউজ করতে হবে, কিন্তু ওয়াটার কালার যেটা পেলাম, পোস্টার কালারটা এভাবে ইউজ করলে আপনারা এই করবেন। না, পোস্টার কালার ইউজ করতে হবে। পোস্টার কালার হচ্ছে হ্যাঁ, ডাইরেক্ট রংটাই ইউজ করবে, হালকা একটু পানি ইউজ করবেন, পানি ইউজ করে রংটা এভাবে করে আপনারই করতে হবে সম্পূর্ণ জায়গাগুলো। এই যে যদি এই জায়গার কালারটা যদি আমি এখানে দিয়ে দিই, তখনই কিন্তু আমার ভুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এ বা বি চিহ্ন দিয়ে নিতে পারি। বিতে ব্ল্যাক কালার, সেটা চিহ্ন করে দিলে আপনি রং করতে সুবিধা হবে, আপনার ভুল আর হবে না। আপনি যদি এইভাবে গুনে গুনে করতেন, একটা জায়গায় বসে গেল একটা কালার, তখনই আপনার ওইটা বাদ হয়ে গেল, তখন আপনাকে আর খাতা দিবে না, একটা খাতাই। সেহেতু সেই ক্ষেত্রে আপনার আগেই প্র্যাকটিস করে যেতে হবে বাসার থেকে, যে কিভাবে করবো। মানে আমরা কি লতা আর পাতার কালারটাও বুঝতে পারি, কি করতে পারছি, তাই না? এটা আমরা কিভাবে কালার করতে পারি, এই সেম পদ্ধতিতেই লাইনগুলো ওভাবে ধরে 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 আমরা কালার করতে হবে। লাইনগুলো শুধু কালার করতে হবে। হ্যাঁ, এই যে পাতার এই যে এই কালারগুলো, যেমন এই স্পেসগুলো, এই যে হচ্ছে না, তারপর হ্যাঁ, পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করে পরে আমরা আউটলাইন গুলো করে দেবো, কালার করে দেবো। তুলিটা টানতে হবে, বোঝা যাবে যে আপনি ছবি আঁকতে পারেন। যে টেকুটে অনেকে করে না, ওভাবে করলে তো ছবি হবে না, লাইন সুন্দর হতে হবে। হ্যাঁ দীপু, কি অবস্থা? হ্যাঁ, ভালো আছে। পরে ফোন দে, আমি যে ক্লাস নিচ্ছি, 12টার পরে ফোন দে। আচ্ছা, আমরা এভাবে শেষ করবো।
পেরেছেন? এটা হচ্ছে আমাদের লতাপাতার নকশাটার কাজ। আচ্ছা, এবার আমরা হলো গ্রামের দৃশ্য আছে, গ্রামের দৃশ্য চলবে আজকে। শুরু করবো। হ্যাঁ, প্রথমে ড্রয়িং করতে হবে পেন্সিল দিয়ে, তারপরে আমরা রঙে চলবো। এটা হচ্ছে আমাদের নকশার ক্ষেত্রে। আর এখন হচ্ছে আমরা যদি দৃশ্য আঁকতে হয়, আপনাদের যে একটা প্রাকৃতিক দৃশ্য আঁকো, সেই ক্ষেত্রে আপনাদের ঘর আঁকা শিখতে হবে, গাছ আঁকা শিখতে হবে, একটা নৌকা আঁকা শিখতে হবে, একটা গাছ কিভাবে রং করতে হয়, একটা ঘর কিভাবে রং করতে হয় যদি রং করতে বলে। আর না বলতে বলতে যদি বলে শুধু একটা দৃশ্য আঁকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা দৃশ্যগুলো প্র্যাকটিস করতে পারবেন, আঁকতে পারবেন। আমরা কি করি, কাগজ কি আরেকটা নিব? দেখেন, তাহলে আমাদের প্রথমে একটা ঘর আঁকতে হবে। ওই ঘরটা কিভাবে আঁকতে পারি, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, তাহলে একটা ত্রিভুজ আঁকতে। ত্রিভুজটা বুঝতে পেরেছেন? এবার দিলাম দিয়ে এই আমাদের ঘর হচ্ছে। প্রথম দাগটা একটু একটু বাড়তে দেব, তারপরটা আমরা ছোট দেব। ঘর আঁকাটা কি বুঝছেন? কিভাবে আঁকলাম ঘরটা? আপনিও ট্রাই করেন, সবাই ট্রাই করবেন। এখন পানি দিয়ে এইগুলো একটা ঘর। তারপর আমরা একটা হরিজন্টাল লাইন দিতে পারি, এখান থেকে এ পর্যন্ত। এখানে আমরা দূরের গ্রাম দেখাইতে পারি। এখানে একটা গাছ দিতে পারি, দিয়ে একটা গাছ, একটা কলার পাতা হতে পারে। পাতা আছে, এখানে আরেকটা ঘর দেখাতে পারি আমরা ছোট করে। নারকেল গাছের পাতা। একটা নদী, এদিকে নদী, দূরে এপাশে গ্রাম, এদিকে একটা নদী। নদী দিয়ে এখন আমরা নদীর পাড় দিয়ে ম্যাডাম একটু আনমিউট করেন, আমরা বুঝতে কি বলে? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। একটু আস্তে, আমাদের একটু সময় লাগতেছে তো। ও, লাগবো, আচ্ছা ঠিক আছে।
ম্যাডাম দেখা যাচ্ছে না তো? আচ্ছা দেখো নৌকাটা কিভাবে আঁকতে হবে তবে একটা
নৌকা এঁকে দিতে পারি। এটা কি ভূদৃশ্য বলে? হ্যাঁ। যদি বলে ভূদৃশ্য অঙ্কন করুন তাহলে ভূদৃশ্য ভূমির দৃশ্য, হ্যাঁ, হ্যাঁ ভূমির দৃশ্য ভূদৃশ্য যদি পরীক্ষায় এটা তো আসে আমি দেখছি হ্যাঁ। ভূদৃশ্য অঙ্কন করুন অঙ্কন করবো। এটা বলে এটা করো। হ্যাঁ, এরকম হবে। মানে ঘর বাড়ি গাছপালা সবকিছু মিলে একটা দৃশ্য, মানে গ্রাম বাংলার দৃশ্য। এজন্য আপনাদের সাইড থেকে ড্রয়িং গুলো শিখতে হবে। আগে ঘরটা শিখতে হবে, তারপরে গাছটা শিখতে হবে, তারপর আপনার নৌকাটা শিখতে হবে, একটা মানুষ আঁকা শিখতে হবে। একটা গ্রামে তো একটা মানুষও থাকতে পারে, হ্যাঁ, যেমন নৌকার মধ্যে মাছি তো থাকবে অবশ্যই। মাটি থাকতে পারে নৌকার ভিতরে। আবার একটা মহিলা পানি নিয়ে আসতেছে, হ্যাঁ। বলছি দেখে একটা মহিলা পানি বাইরের দিকে নিয়ে যাচ্ছে, আসছে, বাইরের তাহলে দিকে কিভাবে যাচ্ছে তাহলে আমরা সেটা ভাবতে পারি। যেমন ধরে মানুষ আঁকাটা সমস্যা। মানুষের একটা গুণ আছে, তারপর আবার পিছন সাইড আছে মানুষের। আমরা মানুষ কম আঁকি, ফিগার কম আঁকি, সবসময় দৃশ্য আঁকার চেষ্টা করি বেশিরভাগই। আচ্ছা, এবার পিছন সাইডটাই আঁকি। দেখা গেল একটা সার্কেল, এই আরেকটা সার্কেল, এই এই একটা সার্কেল, এই এই হচ্ছে শাড়ি পরা একটা মানুষ। একটা মানুষ কি পানি নিয়ে যাচ্ছে, এভাবে আমরা দিতে পারি সাইড মানুষ। আপনারা কি বুঝতে পারছেন? লাইনে যারা আছেন, আমাদের মানুষ আঁকাটা যদি আলাদা করে শেখাইতে না। হ্যাঁ, মানুষকে আমি আলাদা করে দেখাবো। হ্যাঁ, এটা বেশি ঝামেলা। মানুষটা একটা সবারই জন্য ঝামেলা, মানুষটা অনেকেই পারে না। আমরা মানুষটা আলাদা করে আঁকা শিখবো। ম্যাম মানুষ আঁকাটা আবার দেখতে চাই। মানুষ আঁকাটা আরেকবার দেখতে চালাচ্ছেন। ঠিক আছে, আমরা মানুষটা প্রথম থেকে আবার দেখি। আচ্ছা দেখেন তাহলে মানুষটা কিভাবে আঁকতে হবে। তো সরাসরি একটা মানুষের আগে ফেস দেখি। এই হচ্ছে একটা সার্কেল, এটা কি বুঝছেন সবাই? সার্কেলটা দিয়ে আমরা, এটা হচ্ছে গলার একটা মাপ নিলাম, নিয়ে আমরা এখান থেকে একটা বক্স করলাম। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে মূল ফিগার। মেয়ে আঁকবো না ছেলে আঁকবো বলেন? মেয়ে আঁকবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে শীতে করে দিলাম। এই এই যে হচ্ছে এই স্পেসটা আমাদের চোখে, এই হচ্ছে নাক, এই হচ্ছে মুখ। তাহলে আমরা ফার্স্টে চোখ আঁকি। এই এই ছোট হচ্ছে তো, এই হচ্ছে চোখ, এই হচ্ছে শাড়ি পরাবো, মেয়েকে শাড়ি পরাই তাহলে। এই হচ্ছে গ্লাসটা, এই হচ্ছে
এখানে একটা সার্কেল দিয়ে দিতে পারি, দিয়ে এই হচ্ছে চুড়ি, এখন হচ্ছে কলস দিব না, তাই না? একটা এই এই হচ্ছে কলসটা। চুল ছাড়া দিতে চাই তাহলে আমরা এইভাবে লম্বা চুল দিয়ে দিতে পারি। এর ভিতরে শাড়ির ভিতরে ডিজাইন করে দিতে পারি ইচ্ছে করলে। পাটা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? কঠিন মনে হয়েছে নাকি সোজা মনে হয়েছে? আঁকতে গেলে কঠিন মনে হচ্ছে, দেখে সহজ মনে হচ্ছে, কিন্তু আঁকতে গেলে ঝামেলা মনে হবে, তাই না? তাহলে আমাদের আরেকটা পদ্ধতি আছে, আরেকটু সোজা করে। তাহলে আমরা ফার্স্টে একটা মেয়ে আঁকবো, যদি আঁকি ফার্স্টে একটা ড্রেস আঁকবো। আমি সমস্যা হচ্ছে, তাহলে ওর পাশে চলে যান। এই যে তাহলে কি হলো, একটা ড্রেস আঁকলাম না, একটা মেয়ের ড্রেস আঁকলাম, এইটা একটা কোণা দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে এখানে একটা মাথা বসাই দিলাম, মাথা দিয়ে তাহলে একটু সোজা হবে। এই যে একটা মানুষের মাথা বসালাম, দিয়ে এই হাত এই হাত, হাত পিছনে আছে বা সামনে মনে করেন যে দেখাই দিব, দেখাইও দিতে পারি। এখন হচ্ছে চুলগুলো আমরা করি এই সাইডে একটু ফুল দিয়ে এই পাশে একটু ফুল দিই। বেনি করি। সাইড করা এরপর চোখ লাগতে হবে করে কঠিন মনে হচ্ছে। একটা মেয়ে হয়ে গেল, একদম সোজা, মানে আপনি প্রথমে আগে ড্রেস আসবে, তারপরে যে একটা ফিগার আসবে, তাহলে একটা ফিগারটা আমাদের চোখ মুখে দিতেই রয়েছে। চোখ মুখতে ঝামেলা হচ্ছে, কেন ঝামেলা হবে এই যে জিনিসটা বুঝতে হবে। এই সার্কেল, এই যে স্কেল,
এই স্পেসে হলো আপনাদের একটা গাইড দিছে না যে ফিগার আঁকা মানুষের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে সার্কেলগুলো রেখে এই যে চোখ এই যে এখানে না এখানে না তাহলে আমরা গালটা কতটুকু নিতে পারি এইটুকু নাকটা এই নাক এই স্পেসে আমরা চোখটা দিতে পারি এখানে ভুল দিলাম এখন আমরা চোখটা আঁকা শিখতে হবে এই যে চোখ এই যে নাক এখানে একটু কাটিং দিলে ছোট এটা আসে যাচ্ছে কি বুঝতে পেরেছেন এটা মাথা হয়ে গেল এখন চুল আপনার ইচ্ছা মতন এভাবেও করতে পারেন আচ্ছা কঠিন মনে হচ্ছে আনসারটা একটু কঠিন তারপরে আগে আপনার ছাড়া ছাড়া শিখতে হবে আপনার নিজের হাত দেখে হাত এরকম দেখে আঁকতে হবে হাত কিভাবে হতে পারে একটা মুখ এই যে একটা কি করে এই যে আঙ্গুলগুলো এভাবে এভাবে করে হাতের মুখ আমি ধরে আছি তারপর আপনি নিজের কি করে নখগুলো দেখাবেন এভাবে নখ দেখাইলে হাত হাতের হাত কাটিয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে বুঝছেন যত বেশি প্র্যাকটিস করবে তার তত ভালো ড্রয়িং হবে প্রচুর আকারে আপনাদের সার্কেল আঁকতে হবে সার্কেল গুলো ইচ্ছা মতন আপনার আঁকতে হবে অনেক সার্কেল আঁকতে হবে করে প্রচুর সার্কেল আঁকতে হবে সার্কেল না আঁকতে পারলে আপনার হাতটা ফ্রি হবে না যত বেশি লাইন টানতে হবে লাইন টানতে হবে প্রচুর লাইন টানতে হবে তাহলে কি আপনার হাতটা ইজি হবে ফ্রি হ্যান্ড হবে কি একটু ব্রেক নিতে চান কত বাজে এখন ব্রেক নিলে নেন একটু তাহলে একটু ব্রেক নিই আমরা 10 মিনিটের জন্য একটু রেস্ট চাটা খেয়ে আসবি না তারপর করে যত বেশি প্র্যাকটিস ছবি আঁকাটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত ছবি আঁকা আসবে না প্র্যাকটিস করে আসবে প্র্যাকটিসের পরে একটা দিক করতে হবে একটা নকশা করতে হবে আর একটা ফিগারের ড্রয়িং হতে পারে আরেকটা ড্রয়িং মূল ফ্যাশন যে ফ্যাশন করতে পারে মানুষের ফিগারের যে ড্রেসের ফ্যাশনের যে এটা পুরোটা নিয়ে দিতে পারবেন তাহলে এটা আছে বইও আছে ছবি আমি দিয়ে দিচ্ছি এই ছবিটা নির্দিষ্ট করে বলে দেওয়া নেই কোন কোন ছবি যেমন মানুষের ছবি গ্রামের দৃশ্য মদ ঝড় ফল এইভাবে নির্দিষ্ট করে থাকবে না এরপর লিস্ট দিলে ভালো হয় আপনি যদি বলে দেন কয়েকটা আমরা ওগুলো নিয়ে নিজেরা একটু প্র্যাকটিস করবো আবার আপনারা ক্লাসে এসে দেখে সাত দিবেন স্টিল লাইট আমি দেখতে দেব যেমন ডিসপ্লে বলতে গেলে কি এটা একটা প্রোডাক্ট যেমন একটা বোতল আমি এখানে রাখলাম একটা আপেল রাখতে পারি বা একটা কলা রাখতে পারি
ওকে দেখে দেখে আপনাদের আসতে হবে সেম টু সেম। এটা বলে স্পিলার, কিন্তু মাপ আছে। আপনার কতটুকু অ্যাঙ্গেলে কতটুকু দেখতেছে, এটা হচ্ছে 1 2 3 4 এভাবে দৃষ্টি দিয়ে আপনার বুঝতে হবে মাপে। এটাকে এই যে যেমন বড় করে দেখাচ্ছি দেখছেন, স্পিলার বিদেশিরা কি করতেছে, ওরা করছে ডিটেইলস। আপনাদের এমন যদি কাজ দেয় এভাবে ডিটেইলস করতে আমি বলছিলাম বোতল একটা ম্যানেজ করতে, একটা মদের বোতল, একটা মানে শেপ পট, যেটাকে বলে মাটির পট, মানে ব্যাংক হতে পারে বা একটা কি হতে পারে, যে কোনো মাটির হাতি কিনতে পাওয়া যায়, ওগুলো দিয়ে আপনাদের সাজাই দিতে হবে। ওটা দেখে আপনাদের কাজ করতে হবে, বলতে ওটা বলে স্কিল লাইফ, এটা একটা কাজ আছে আপনাদের। এরা কিন্তু দেখে দেখেই করতেছে সবাই, ক্লাসে টিচার দিয়ে দিচ্ছে দেখে দেখে কাজ করতেছে, এটা বলে স্কিল লাইফ। স্কিল লাইফ আপনাদের লেখা আছে দেখেন, এই যে ইজিলি দেওয়া আছে, কত সুন্দর করে পেন্সিল স্কেচ। আপনাদের স্কেচ করলেই হবে, আপনাদের রং করা লাগবে। এটাকে আলো ছায়া বুঝাইছে, যেমন যে অন্ধকার যেখানে সেখানে হচ্ছে আলো পড়বে, যেখানে একটু আলো দেখা যাচ্ছে লাইট, সেটাকে লাইট বুঝাইছে। স্টিল লাইট দিয়ে আপনারা সার্চ দিবেন, দেখবেন যে এরকম অ্যাভেলেবল ছবি আসবে। এখান থেকে আপনারা নির্দিষ্ট করে কিছু ছবি করে দেন, কোথায় ভুল হয়েছে আমি দেখলে বুঝতে পারবো যে এখানে এই জায়গাটা একটা সমস্যা আছে। যেমন একটা ড্রপ রাখবেন, আপনার নিজের বাসায় একটা গ্লাস রাখবেন, ওখানে তো অনেক শেষ নাই, অনেক ছিল অনেক ছোট আপনাদের মতো কিন্তু আমরা চাচ্ছিলাম পরীক্ষার জন্য নির্দিষ্ট কিছু যদি দেওয়া থাকতো সব একটু দিয়ে দিতেন। নির্দিষ্ট বলতে ওরকমই থাকবে, আমার ধারণা যেটা যেটা আপনার সেটা দেখে দেখে আসতে হবে। তো বলা যাচ্ছে আর দোকানে কি আপেল দিবে না কলা দিবে, এটা তো আমি বলতে পারতেছি না। এখন ওখানে হ্যাঁ স্টিল লাইট আসবে, আপনাদের স্টিল লাইট থাকবে। আমার এই পরীক্ষাটা আমি আমি যে মাস্টার্স অনার্সের পরীক্ষা দিচ্ছি আমি এভাবে পরীক্ষা দিই, কিন্তু আমি এইখানকার সিলেবাসের পরীক্ষার প্রস্তুত আমি খুবই কখনো এখানে পরীক্ষার আপনার কি সিলেবাসে যেটা বলছে সেটা বলেন যে একটু ভাই বিষয়টা আমরা সিলেবাসে আমরা তো আমি যেগুলো শিখাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি যে নির্দিষ্ট করে যে কি কি আছে, প্রশ্ন আছে, প্রশ্ন ধরন আছে, হ্যাঁ এই বছরই প্রথম তো এই জন্যই করছে যে করেই নাই, বুঝছেন, এই জন্য বলতে পারছি। আচ্ছা সিলেবাস শুধু না পরে বকলে প্রতিষ্ঠান হবে পাকিস্তানে আপনারা ডকুমেন্ট করে সিলেবাসটা নিয়ে রাষ্ট্র ভাষা কথা বুঝলাম না বলতে পারেন রাষ্ট্র ভাষা কথা কারণ এটা নির্দিষ্ট করে না থাকলে পরীক্ষা আগে আঙ্গুল আছে নিউজ পান রিটেনের জন্য তো যেমন এই ব্লগ মানে আমার এই যে বলছিলাম না বোতল আনি দিতে, ওই বোতল বা একটা দিয়ে আছে তো ওটা আমি সাজাই দিই চেয়ারের পরে কাপড় না আমাদের ক্যাম্পাস আছে আপনারা বাইরে দিয়ে